যখন কোনো জাতির মধ্যে ওজনে কম দেওয়ার মতো অপরাধ বেড়ে যাবে, যারা চাকরি ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ করে যারা ওজন মাপার কাজটা যারা করেন, তাদের কাছে অনুরোধ থাকবে নিজের আমলটাকে নষ্ট করবেন না। 1 গ্রাম 2 গ্রাম কম দিয়ে নিজের আমল নামায় তার পাওনা রেখে দিবেন না। দরকার হয় 1 গ্রাম আপনি বেশি দেন, কিন্তু 1 গ্রাম কম দিয়ে আপনি গুনাহ কামাবেন না। এই কাজ যারা করবে ওজনে মাপে যারা কম দিবে, তাদের কারণেও আল্লাহ রাব্বুল আলামিন বাকিদের উপর আযাব প্রেরণ করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আযাব যে দিবেন যে কওমের মধ্যে, এই কওমের মধ্যে কি ভালো মানুষ বলতে কিছু নাই? কোনো ভালো মানুষ থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই ভালো মানুষ থাকবে, তবে ওই ভালো মানুষদেরকে সহকারে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে ধ্বংস করে দিবেন। যখন আযাব আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আযাব আসে, তখন ধনী গরিব ছোট নিষ্পাপ কিচ্ছু মানে না, ওই আযাবে সব কিছুকে আল্লাহ তাআলা পুড়িয়ে ফেলেন। এই কিছুদিন পূর্বে আমেরিকায় যে আগুন লাগলো, কি বলো ওইটাকে, দাবানল, যেই দাবানল হলো, এই দাবানলের মধ্যে কি শুধুমাত্র ওই সমস্ত অপরাধকারীদের ঘর বাড়ি পড়ে গিয়েছে, নাকি নিষ্পাপ প্রাণীদেরও ঘর বাড়ি ঠিকানা সব কিছু পড়ে গিয়েছে? কত জানোয়ার, নিষ্পাপ অবলা জানোয়ার তারা নিহত হয়েছে। এর দায় মানুষের, আমাদের গুনাহের কারণে সব হচ্ছে। পাপাচার অশ্লীলতা যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, এবং এমন এক সময় আসবে মানুষ ঘোষণা দিয়ে গুনাহ করবে, প্রকাশ্যে ঘোষণা দিবে অমুক দিন অমুক এলাকায় অমুক জায়গায় কনসার্ট হবে, ঘোষণা করবে। এই সময় যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপর আযাব চলে আসবে। এই গুনাহগুলি যখন মানুষ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দিবেন।